हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमन गौरांग महाप्रभुर शिक्षाष्टक श्लोक प्रसंगे ग्रंथटी आस्वादन करछि। आमरा आस्वादन करछि चतुर्थ श्लोक। इतिपूर्वे आमरा 6टी पर्व आस्वादन करेछि। आज आमरा এই চতুর্থ শ্লোকের সপ্তম পর্ব আস্বাদন করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमन गौरांग महाप्रभुर शिक्षाष्टक श्लोक प्रसंगे ग्रंथटी आस्वादन करछि। आमरा आस्वादन करछि चतुर्थ श्लोक। श्रीमन गौरांग महाप्रभु बोलेन न धनं न जनं न सुंदरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद भक्तिर अहैतुकितयि। श्रीमन महाप्रभु बोलें धन चाই না, जन चाই না, सुंदरियो चाই না, चाই না काव्य प्रतिभा। हे जगदीश जन्मे जन्मे ईश्वर स्वरूप তোমাতে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু ধন চাইছেন না, জন চাইছেন না, সুন্দরীও চাইছেন না, এমনকি কাব্য প্রতিভাও চাইছেন না। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি অহেতুক ভক্তি চাইছেন। ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ। এখন এই অহৈতুকী ভক্তি বুঝতে গেলে আগে বুঝতে হবে ভক্তি কাকে বলে। नारद पंचरात्रेर मते अनन्य ममता विष्णु ममता प्रेम संगता भक्तिर इत्युच्यते भीष्म प्रह्लाद उद्धव नारदई। अर्थात भीष्मेर प्रह्लादेर उद्धवेर एवं नारदेर मते अन्य सब किछुर प्रति ममता बाद दिए एकमात्र श्रीकृष्णेर प्रति प्रेम माखा जे ममता
সেই মমতাকে ভক্তি বলে। আহা, সবটুকু ভালোবাসা, 1 আনা 2 আনা নয় গো, একেবারে 16 আনা ভালোবাসা ভগবানের চরণে দান করতে পারলে তবেই তো ভগবানের চরণে পরম ভক্তি লাভ করা যায়। কিন্তু আমরা কি করি জানেন? স্ত্রীকে একটু ভালোবাসা দিই, পুত্রকে একটু ভালোবাসা দিই, স্বামীকে একটু ভালোবাসা দিই, বাবাকে একটু ভালোবাসা দিই, মাকে একটু ভালোবাসা দিই, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের একটু ভালোবাসা দিই, তারপরে একটু ভালোবাসা যদি অবশিষ্ট থাকে তবে সেইটুকু ভগবানকে দিই, না হলে দিই না। ভগবানকে ভালোবাসতে হবে পরিপূর্ণ মন দিয়ে। সে ভালোবাসায় যেন কোনো খাদ না থাকে, যেন কোনো কপটতা না থাকে, একেবারে নিখাদ নিষ্কপট ভালোবাসা। আমরা ছেলে মেয়েকে কত না ভালোবাসি, স্কুলে গিয়েছে, ফিরতে একটু দেরি হচ্ছে, কত না উৎকণ্ঠা, কেন এত দেরি হচ্ছে, বারবার রাস্তার দিকে তাকাই, একটু হেঁটে গিয়ে দেখি, বেশি দেরি হলে ছুটে গিয়ে খুঁজে নিয়ে আসি। ধরুন পাড়ায় বেরিয়েছে, ফিরতে দেরি হলে খুঁজতে শুরু করি, উৎকণ্ঠিত হই, ফিরে এলে কত না বকাবকি করি, কেন এত দেরি করলি বল, কত শাসন করি, তর্জন গর্জন করি। ছেলে তো এদিকে খেলায় মত্ত, নাওয়া খাওয়ার কথা ভুলে গেছে। ছেলে এখনো নিজের ভালো বুঝতে শেখেনি যে আমরাও যে বিশ্বপিতার সন্তান, তার কাছ থেকেই যে আমরা এসেছি, আবার তার কাছেই যে আমাদের ফিরে যেতে হবে, এই কথাটা আমরা ভুলে যাই। আমরাও সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন নিয়ে এই মায়ার সংসারে খেলায় মত্ত রয়েছি। আমরাও আমাদের ভালো বুঝতে শিখিনি যে যিনি বিশ্বপিতা, বিশ্বপালক, বিশ্বচালক, বিশ্ব নিয়ন্তা, তিনি কিন্তু আমাদের কথা ভোলেননি। তিনি মধুর মুরলিতে তান তুলে আমাদের ডাকছেন আপন ঘরে ফিরে যাবার জন্য, মায়ার খেলা থেকে বিরত হয়ে পরম প্রেমের খেলায় পরম ধামে ফিরে যাবার জন্য। আমরা সেটাকে সাড়া না দিয়ে কত জন্ম জন্মান্তর ধরে বারবার যাচ্ছি আর আসছি, মায়ার সাগরে ডুবছি আর ভাসছি। তারপরে যদি কোনো ভাগ্য বলে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবত কৃপায় সেই বিশ্বপিতার ডাক আমরা শুনতে পাই, আমাদের কর্ণকুহরে সেই মুরলীর ধ্বনি প্রবেশ করে, তখন সব খেলা বাদ দিয়ে আপন ঘরে ফেরার কথা মনে পড়ে। শিশু যেমন খেলা ফেলে ছুটে আসে ঘরে, তখন মানুষ নাম গায়, হরিভক্তির পথে চলে, নাচে, কাঁদে, হাসে, গায়, ধুলায় গড়াগড়ি যায়। এ যে ঘরে ফেরার পালা, তখন ভক্ত বলে শুধু ভক্তি দাও, শুধু ভক্তি দাও, আর কিছু দিও না যেন। কত কামনার বশে, কত বাসনার বশে, কত কিছুই চেয়ে বসি ভুলে ভুলে, চাইলেই যেন দিও না তুমি সকল কিছু। শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর ভক্তি চাই। তখন ভক্ত ভগবানের দিকে 1 পা বাড়ালে ভগবান 10 পা বাড়ান ভক্তের দিকে। ভক্ত ভগবানের মিলন হয়। সংসারী মানুষ, মায়ামুগ্ধ মানুষ, যাদের সেই কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, তাদের অন্তরে সন্তানের জন্য ব্যাকুলতা জাগে, বিষয়ের জন্য ব্যাকুলতা জাগে, কিন্তু ভগবানের জন্য ব্যাকুলতা জাগে না। যদি কারো অন্তরে ভগবানের জন্য ব্যাকুলতা জাগে, তবে সেই ভাগ্যবান।
ভগবানের জন্য যে যত ব্যাকুল হয়ে ডাকতে পারে, যে যত কাঁদতে পারে, সেই তত তাড়াতাড়ি ভগবানের দেখা পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানকে গভীরভাবে ভালোবাসতে হয় আর বিশ্বাস করতে হয় তিনি আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এই বিশ্বাসটা অটুট হতে হয়। ভগবানকে বিশ্বাস করা আর সাক্ষাৎ জ্ঞানে সেবা করা, এই হলো ভক্তি। ভগবানের অহেতুক কৃপায় আমি তার দর্শন পেয়েছি, তার কথা শুনেছি, তার সঙ্গে কথা বলেছি। ভক্তি দুরকমের, সহেতুক ভক্তি বা কারণযুক্ত ভালোবাসা বা স্বার্থযুক্ত ভালোবাসা, এবং অহেতুক ভক্তি বা কারণ শূন্য ভালোবাসা বা স্বার্থশূন্য ভালোবাসা। কোনো কারণবশত কোনো কিছু চেয়ে যখন আমরা ভগবানকে ভালোবাসি, তখন তাকে বলে কারণযুক্ত ভালোবাসা বা সহেতুক ভালোবাসা। যার ধন নেই সে ভগবানকে ডাকে, ভগবান আমাকে ধন দাও, ছেলে মেয়ে নিয়ে খেয়ে পড়ে বাঁচি। যে রোগগ্রস্ত সে ভগবানকে ডাকে, ভগবান আমাকে রোগ ব্যাধি থেকে মুক্ত করো, আমি তোমার পূজা দেব। যার জ্ঞান নেই সে ভগবানকে ডাকে, ভগবান আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমার অজ্ঞানতা দূর করো, বিদ্যা দাও ইত্যাদি। ভগবান বললেন এরা সকলেই ভালো, কারণ একেবারে না ডাকা অপেক্ষা কিছু চেয়ে হলেও এরা ডাকছে, তো এরা সকলেই ভাগ্যবান, আমার কৃপার পাত্র। আর এক প্রকারের ভক্ত আমাকে জ্ঞানত জেনে ভজনা করে এবং ভালোবাসে। তারা জানেন যে ভগবানই এই বিশ্বের মূল কর্তা, সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। রূপে, রসে, গন্ধে, স্পর্শে, বাতাসে, চন্দ্র সূর্য গ্রহ তারায় সকল কিছুর মাঝেই তিনি, রূপে রূপে প্রতিরূপেই তিনি, তাই তাকে ভালোবাসি। কিছু চেয়ে নয়, অকারণে অহেতুক ভালোবাসা। ভগবান বললেন সেই ভক্তই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি আমারই স্বরূপ। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাহা মায়য়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবম আশ্রিতাহা চতুর্বিধা ভজন্তে মাং জনাহা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একা ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অত্যর্থম অহং স চ মম প্রিয়ঃ উদারাহা সর্ব এবৈতে জ্ঞানী তৎমৈব মে মতম আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেব অনুত্তমং গতিম বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেবঃ সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মায়াচ্ছন্ন হয়ে যাদের শাস্ত্র উপদেশজাত জ্ঞান লুপ্ত, সেই সকল নরাধম, দুষ্কৃতিকারী এবং মূঢ় ব্যক্তিরা আসুর ভাব গ্রহণের কারণে আমাকে পায় না। হে ভরতর্ষভ, আর্ত, আত্মজ্ঞানেচ্ছু, অর্থকামী এবং জ্ঞানী, এই চার প্রকার সুকৃতিপরায়ণ ব্যক্তিগণ আমার ভজনা করেন। এই চার প্রকার পুণ্যবাণী উদার, এদের মধ্যে জ্ঞানী আমার আত্মস্বরূপ, এটি আমার অভিমত, কারণ তিনি পরাগতি স্বরূপ আমাকেই আশ্রয় গ্রহণ করেছেন। বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি অবশেষে বুঝতে পারেন যে একমাত্র বাসুদেবই সব। এইরূপ মহাপুরুষ
জগতে অতি দুর্লভ। তাহলে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটির আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল। আগামীকাল আমরা এই শ্লোকের পরবর্তী অংশ আবার আস্বাদন করব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।